দোয়া কবুল করানোর জন্য জীবনে অনেক আমল করেছেন, অনেক ইবাদত করেছেন। আজকে আমি যে আমলটির কথা বলবো সেটি করেই দেখুন। যদি আমলটি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে আশা করি ইনশাআল্লাহ 100% আপনার দোয়া কবুল হবে। রমজানের এই পবিত্র মাসে একটি মাত্র আমল আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে ইনশাআল্লাহ। রমজানের আর মাত্র কয়েকটা দিন বাকি আছে। এই কয়েকটা দিন পার হলেই রমজানের এই পবিত্র মাস কিন্তু শেষ হয়ে যাবে। আপনারা যারা চান এই মাস শেষ হওয়ার আগেই আপনি আপনার দোয়াটাকে কবুল করে নেবেন, তাহলে আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন। আমি আপনাকে বলবো আজকেই আপনি আপনার নিয়াতকে পরিপূর্ণ করে নিন, পাক্কা করে নিন, যে আগামীতে যে কয়েকটা দিন রমজানের আপনি পাবেন এই কয়েকটা দিনের মধ্যে আপনি আপনার দোয়াকে কবুল করিয়েই ছাড়বেন। আপনাকে নিয়াতটাকে ঠিক করে নিন, তারপরে আমি আপনাকে আমলের কথা বলবো। কারণ আপনার নিয়াত যদি ঠিক না থাকে, আপনার পরিকল্পনা যদি ঠিক না থাকে, আপনার দৃঢ়তা যদি ঠিক না থাকে, তাহলে আমি যতই আমল বলি না কেন কোনো কাজ হবে না। যে কয়েকটা দিন গিয়েছে সেটা তো গিয়েছেই, কিন্তু এই কয়েকটা দিন দৃঢ়ভাবে পরিকল্পনা করুন। দোয়া কবুল হবে কি হবে না তার 95% নির্ভর করে আপনার অন্তরের উপরে। আপনার অন্তরে যদি ঠিক না থাকে, অন্তর যদি নড়বড়ে থাকে, তাহলে কি করে হবে বলুন তো? আপনাকে নিয়াত করতে হবে যে না, আমার জিনিসটা লাগবেই, এই কয়েকদিনের মধ্যেই লাগবে, আমার দোয়া কবুল হতেই হবে, কবুল করাতেই হবে। আল্লাহ তাআলা অবশ্যই আমার দোয়াকে কবুল করবেন, ভরসা করুন, নিজের মধ্যে জোশ নিয়ে আসুন। যে কয়েকটা দিন হেলায় ফেলায় কেটে গিয়েছে, যে কয়েকটা দিন নড়বড়েভাবে কেটে গিয়েছে, সেটা তো গিয়েছে। নতুনভাবে অন্তরে জোশ নিয়ে আসুন, নতুনভাবে অন্তরের মধ্যে ফিলিংস নিয়ে আসুন, তারপরে এই আমলটি করতে শুরু করে দেন। আমলটি হচ্ছে আপনাকে সেহরির টাইমে উঠতে হবে। সেহরি মানে সেহরির শেষ সময় নয়। মানে ধরুন আমরা তো কম বেশি সবাই আজানের 1 ঘন্টা আগে বা 1 ঘন্টার মধ্যেই খাওয়া দাওয়া সম্পূর্ণ শেষ করে ফেলি। মানে আমি ফজরের আজানের কথা বলছি। ফজরের আজানের 1 ঘন্টার মধ্যেই আমরা কিন্তু খাওয়া দাওয়া সম্পূর্ণ শেষ করে ফেলি। এই আমলটা করতে হলে আপনাকে যে সময় উঠতে হবে সেই সময়টি হচ্ছে যখন মুয়াজ্জিন সাহেব আজান দেন ভাত রান্না করার জন্য। সেই সময় উঠে আপনি সুন্দরভাবে ওযু করে নামাজে দাঁড়িয়ে যান। নামাজটা শেষ হবে, তারপর আপনি রুকু করবেন। রুকু করার পরে আপনি সিজদায় যাবেন। সিজদায় যাওয়ার সময় আপনার অন্তরের মধ্যে নিয়াত করবেন যে এই সিজদার মধ্যেই আমার দোয়া কবুল করে নেব। সিজদায় গিয়ে যত রকমভাবে সম্ভব, যত রকমভাবে বলতে পারেন, যত সুন্দরভাবে বলতে পারেন, যেভাবে বুঝিয়ে বলতে পারবেন সেইভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলতে থাকুন আপনার প্রয়োজনটার কথা। ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে মাথা উঠাবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি ক্লান্ত হয়ে পড়বেন। যত কষ্টই হোক না কেন আপনি সিজদাতেই থাকবেন এবং সিজদার মধ্যে বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনার প্রয়োজনটা বলতে থাকবেন। সিজদা যাওয়ার পরপরই 3 বার, 5 বার অথবা 7 বার সিজদার যে দোয়া আছে সেটা পড়ে নেবেন। তারপরেই আপনি আপনার প্রয়োজনটা আল্লাহ তাআলাকে বলতে থাকবেন। দেখবেন প্রথমের দিকে কিছুক্ষণ সময় আপনার অন্তরের মধ্যে কোনো ফিলিংস আসবে না, জাস্ট মুখ দিয়ে বলছেন এমনটাই মনে হবে। কিন্তু যত সময় যাবে ততই আপনার অন্তর থেকে কথাগুলো বের হবে, বলতেই থাকবেন একই কথা বারবার। আর অন্তরের মধ্যে নিয়াত এমন থাকবে যে যতক্ষণ না দোয়া কবুল হবে ততক্ষণ আমি মাথা উঠাবো না সিজদা থেকে। এবং মনের মধ্যে ফিলিংস নিয়ে আসবেন যে সিজদাটা আপনি একমাত্র আল্লাহকেই করছেন এবং আল্লাহকে দেখিয়ে করছেন, আল্লাহর জন্যই করছেন। এবং আল্লাহ ছাড়া আপনি কখনোই কাউকে সিজদা করেননি বা সিজদার যোগ্য কেউ নেই। আপনার এই মাথা একমাত্র আল্লাহর জন্য নত হয়েছে, আল্লাহর জন্য সিজদা অবনত হয়েছে। এবং আপনি অত্যন্ত তুচ্ছ বান্দা, তাই আল্লাহর দরবারে সিজদা করছেন এবং বারবার নিজের দুর্বলতা আল্লাহকে বলবেন। এইভাবে নিজের ধৈর্য অনুযায়ী প্রথম সিজদাটা করলেন, তারপরে আবারও দ্বিতীয় সিজদা। দ্বিতীয় সিজদাতেও ঠিক প্রথম সিজদার মতোই প্রথমের দিকে সিজদার যে দোয়া আছে সেগুলো পড়ে নেবেন। তারপরে আপনার প্রয়োজনটা আল্লাহকে বলতেই থাকবেন আপনার যতক্ষণ ধৈর্য কোলাবে ততক্ষণ পর্যন্ত। এইভাবে প্রথম রাকাতটা শেষ করবেন, তারপরে আবারও দ্বিতীয় রাকাতে উঠে দাঁড়াবেন। আবারও যখন দ্বিতীয় রাকাত শেষ হবে আবারও সিজদায় যাবেন। সিজদায় গিয়ে একই রকমভাবে আল্লাহর কাছে বলতেই থাকবেন একনিষ্ঠভাবে সব কিছু বুঝে শুনে, অন্তরের মধ্যে ঈমান নিয়ে, অন্তরে ভরসা নিয়ে আল্লাহকে ডাকতেই থাকুন, আল্লাহকে বলতেই থাকুন। আল্লাহর যে সুন্দর সুন্দর নামগুলো আছে সে নাম ধরে ধরে আল্লাহকে ডাকুন। আল্লাহকে আপনার দুর্বলতার কথা বলুন, আপনার প্রয়োজনের কথা বলুন, বলতেই থাকুন। এইভাবে যখন 2 রাকাত সালাত হয়ে যাবে তারপরে হাত দুখানা আল্লাহর দরবারে তুলে দেন। যতদূর হাত যাবে ততদূর পর্যন্ত উপরের দিকে হাত দুখানা উঠে আল্লাহকে ডাকতে থাকুন। আল্লাহকে বলুন যে আল্লাহ, আপনি ছাড়া আমার কোনো রব নেই, কিন্তু আমি ছাড়া পৃথিবীতে আপনার হাজারো ভালো ভালো বান্দা আছে যারা আমার চাইতে অনেক বেশি পরেজগার, অনেক বেশি ইবাদত করে, অনেক বেশি জিকির আজকার করে, অনেক বেশি তোমাকে ভয় করে, অনেক দান সাদকা করে। কিন্তু একটা জিনিস আমি স্পষ্ট জানি বা বিশ্বাস করি, সেটি হচ্ছে আমি তোমার বান্দা, আমি তোমার গোলাম। আমি তোমার বান্দা, আমি তোমার গোলাম। এই ওসিলাতেই আমি তোমার কাছে আমার প্রয়োজনটাকে চাচ্ছি। তুমি যদি না দাও তাহলে পৃথিবীতে আমার আর কোনো জায়গায় যাওয়ার মতো নেই। দিলেও তুমি আমার রব, আমি তোমার বান্দা, আর না দিলেও তুমি আমার রব, আমি তোমার বান্দা। তোমার সাথে আমার সম্পর্ক, তুমি রব, আমি বান্দা। তুমি আমার সৃষ্টিকর্তা, আমি তোমার মাখলুক, আমি তোমার সৃষ্টি। আমি তোমার গোলাম,
তুমি যদি আমাকে না দাও তাহলে আমি কোথায় যাব? তুমি যদি আমাকে খালি ফিরিয়ে দাও তাহলে তো আমার যাওয়ার মতো কোনো জায়গা নেই, আর আমি কোথাও যেতেও চাই না। কারণ ইবাদতের যোগ্য একমাত্র তুমি, সিজদার যোগ্য একমাত্র তুমি, একমাত্র প্রভুই তুমি। আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি ছাড়া কোনো এলাহা নেই, কোনো রব নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বান্দা এবং রসূল। আমি সাক্ষ্য মুখে দেই, অন্তরে বিশ্বাস করি এবং কাজে পরিণত করার চেষ্টা করি। আমি কখনোই তোমার সঙ্গে জেনে শুনে কাউকে শরিক করিনি। আল্লাহ, তুমি এই নগণ্য বান্দাকে খালি হাতে ফিরিয়ে দেও না, এই নগণ্য বান্দাকে তুমি কষ্ট দিও না। বলবেন যে আল্লাহ, আমি শুনেছি তোমার কাছে যদি কোনো ব্যক্তি হাত তুলে কোনো কিছু চায় তাহলে তুমি তার খালি হাত ফিরিয়ে দিতে লজ্জাবোধ করো। আল্লাহ, এই জন্যেই আমি তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ, আমি অনেক কষ্টে আছি। আপনি যত সুন্দরভাবে পারবেন তত সুন্দর করেই আল্লাহ তাআলা প্রশংসা করার এবং আল্লাহকে বলার চেষ্টা করবেন। আল্লাহর সঙ্গে দীর্ঘ সময় ধরে গল্প করুন, মনের কষ্টগুলো বলুন এবং আল্লাহকে বলুন যে আল্লাহ আপনাকে দিতেই হবে, এবং আল্লাহকে বলুন যে আল্লাহ, আমার অন্তরে তোমার প্রতি ভরসা দিয়ে পরিপূর্ণ করে দাও, যাতে আমার অন্তরে ভয় না লাগে যে তুমি আমাকে দিবা কি দিবা না। এইভাবে হাত তুলে বলতে বলতে দোয়া করতে করতে যখন আপনি ক্লান্ত হয়ে পড়বেন তখন আপনি দোয়া শেষ করে দেবেন, এবং শেষ করার আগে আপনি আল্লাহ তাআলার সুন্দর সুন্দর প্রশংসা করবেন। যতটা বেশি সম্ভব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পেশ করবেন। তারপরে যখন দোয়া শেষ করা হয়ে যাবে, জায়নামাজে বসে দীর্ঘ সময় ধরে ইস্তেগফার করুন, দরুদ শরীফ পড়ুন। তারপরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এগুলো পড়ুন। তারপরে পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইভাবে জায়নামাজে বসে জিকির আজকার করবেন। তারপরে যখন খাবারের সময় হবে তখন সেহরি খেয়ে নেবেন এবং নিয়াত করবেন দিনের মধ্যে কোনো ব্যক্তির ভালো কোনো কাজ করে দেওয়ার, কোনো ব্যক্তির উপকার করে দেওয়ার, এবং সে উপকারের বদলা একমাত্র আপনি আল্লাহর কাছেই নেবেন। তার কাছ থেকে কোনো কিছু চাইবেন না বা কোনো কিছু আশা রাখবেন না, বা ভবিষ্যতেও কখনো সে উপকারের জন্য তাকে কখনো খোটা দেবেন না বা তাকে কখনো বলবেন না বা অন্তরের মধ্যে এই ফিলিংসও নিয়ে আসবেন না। এইভাবে আগামী যে কয়েকটা দিন আছে সেই কয়েকটা দিন আমল করেই দেখুন, দেখবেন ইনশাআল্লাহ ঈদের আগেই আপনার চাওয়া পাওয়া পূর্ণ হয়ে যাবে, ঈদের আগেই আপনার মনের ইচ্ছেগুলো পূরণ হয়ে যাবে। জীবনে অনেক কিছু করেছেন, অনেক কিছু ট্রাই করেছেন, অনেক কিছু করে দেখেছেন, কোনো কিচ্ছুতে কোনো কিছু হচ্ছে না। এই কয়েকটা দিন একনিষ্ঠভাবে লেগে পড়ুন পুরো দমে। আমি জানছি যে আপনার জোশ সব কিছু শেষ হয়ে গেছে। পুনরায় দোয়া করার মতো, পুনরায় ইবাদত আমল করার মতো আপনার শরীরের কোনো শক্তি নেই, আপনার অন্তরে কোনো জোশ নেই, ফিলিংস নেই। তারপরেও অনুরোধ করব, আগামী যে কয়েকটা দিন আছে সেই কয়েকটা দিনই তো, এই কয়েকটা দিন করেই দেখুন না কি পরিবর্তন আসে আপনার জীবনে। মাত্র এই কয়েকটা দিনই তো, বেশি দিন তো আর না। হয়তোবা 14 দিন, 15 দিন বা 10 দিন, আপনি কোন টাইমে ভিডিওটা দেখছেন সেটার উপর নির্ভর করবে। যদি একটা দিনও সময় থাকে আপনার কাছে, তবুও আপনাকে বলবো যে আপনি এই ইবাদতটা করেই দেখুন, এই আমলটা করেই দেখুন। একজন বান্দা আল্লাহ তাআলা সবচাইতে নিকটে তখনই যায় যখন বান্দা সিজদারত অবস্থায় থাকে, এবং আল্লাহ তাআলা বান্দার সবচাইতে নিকটবর্তী হয় শেষ রাত্রে, অর্থাৎ সেহরির সময়। তাহলে দুটো নিকটবর্তী সময় যখন একসঙ্গে হয়ে যাচ্ছে, একবার চেষ্টা করেই দেখুন না এই সময়টা, এই বরকতপূর্ণ সময়। তারপরে আবার মাসটা হচ্ছে রমজান মাস, যে মাস এমনিতেই পবিত্র মাস, এমনিতেই বরকতপূর্ণ মাস। এতগুলো সুযোগ তো আপনি হয়তো আবার অন্য কোনো মাসে পাবেন না, তাহলে এই মাসে একবার চেষ্টা করে দেখতে অসুবিধা কোথায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।